আমার মা তার নিজের সম্মান বাঁচাতে গিয়ে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে আমাকে বিয়ে দেয়। আমার নাম অনিতা, আমার বাসা চুয়াডাঙ্গা। বলে রাখি আমার বাবা একজন প্রবাসী। আমার বয়স তখন মাত্র 14 বছর। আমরা এক ভাই এক বোন। আর আমার বাবা একজন মালয়েশিয়া প্রবাসী। মাত্র 3 বছর ধরে আমার বাবা প্রবাসে গেছেন। এরই মধ্যে মায়ের পরকীয়া সম্পর্ক, এটা কিভাবে মেনে নিব আমরা? ভাই বোনের ভিতরে আমি বড়, তারপর আমার ছোট ভাই। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 5 বছর। আমার বাবা প্রবাসে যাওয়ার সময় অনেক টাকা ঋণ করে প্রবাসে গেছে। সেই ঋণের বোঝা আজও আমার বাবার কাঁধে থেকে নামেনি। আর এইদিকে আমার মা আমাদেরকে রেখে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায়। যদিও প্রথম প্রথম এই বিষয়ে তেমন একটা পাত্তা দিতাম না। আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে এই নিয়ে অনেক অনেক কথা বলতো, কিন্তু আমি কারোর কথাই বিশ্বাস করতাম না। আমাদের পাড়ায় একটা ছেলে থাকতো। ওই ছেলেটা সরকারি চাকরির জন্য ঘুরতে ঘুরতে বয়স প্রায় 40+। আর ওই ছেলেটা আমার সম্পর্কে চাচাতো কাকা লাগে। ওরা 2 ভাই 3 বোন। ওদের সবারই বিয়ে হয়ে গেছে, শুধু ও বাদে। ওই কাকুর সাথে আমার মাকে মাঝে মধ্যেই কথা বলা দেখতাম। আমাদের ঘরের যাবতীয় কাজ ওই কাকু করে দিত। মানে বলতে গেলে আমাদের ঘরের কারেন্ট ঠিক করা থেকে বাজার করা পর্যন্ত সবকিছুই আমার ওই কাকু করে দিত। মানে এক কথায় আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে আমাদের বাড়িতে থাকতো। এই বিষয়ে আমার বাবা জানতো, কিন্তু আমার বাবা কোনো কিছু না বললেও আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের চাচি জ্যাঠা সবারই অনেক সমস্যা হয়। কারণ তারা সবাই বলতো আমার মা নাকি ওই ছেলেটার সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে। কিন্তু আমি কোনোদিনও আমার মাকে ওর সাথে তেমন কোনো কিছুই করতে দেখিনি। তবে ইদানিং আমার চোখে একটা জিনিস পড়ার মতো। এই যে যেমন ধরেন আমরা বাড়িতে সবাই মিলে পুকুরে গোসল করতাম। আমাদের এইদিকে সবার বাড়িতে টিউবওয়েলে অনেক অনেক আয়রন থাকতো, যার কারণে সবাই মিলে আমরা পুকুরে গোসল করি। আমি আর আমার মা একসাথেই পুকুরে গোসল করতে যাইতাম। আমি আগে আগে গোসল করে বাড়িতে চলে আসতাম, কিন্তু আমার মা আসতো না। আমার মা প্রায় 3-4 ঘন্টা যাবত ধরে পুকুরে নেমে গোসল করতো, কাপড় ধুইতো, থালাবাটি মাজতো, বিভিন্ন কাজ করতো। ওইদিকে পুকুরের ওপার আমার ওই কাকুটাও বসে থাকতো। সে মাছ ধরতো, ব্রাশ করতো, গোসল করতো, বসে থাকতো। মানে এক কথায় সময় পার করতো আর কি। এক কথায় আমাদের পাড়ার সবাই মিলে ওই পুকুরে গোসল করতো। তারাও তো দেখতো আমার মা কতক্ষণ যাবত ধরে পুকুরে বসে থাকতো। আবার ওই পারে ওই কাকুটাও বসে থাকতো, যেটা দেখে অনেকেরই সন্দেহ হয়। আর সন্দেহ করাটাই স্বাভাবিক, কারণ আমার বাবা একজন প্রবাসী। আর প্রবাসীর বউদের সবাই নানান কথাই বলে। যাই হোক, সবাই কত কথা আড়ালেই বলতো, সামনাসামনি কেউই বলতো না, কারণ তাদের কাছে তেমন কোনো প্রমাণ ছিল না। যাই হোক, এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। আমি তার পাশাপাশি লেখাপড়াও করতাম। প্রায় দেখা গেলে দিনের অর্ধেকটা সময় আমি স্কুলেই পার করে দিতাম। সকালবেলা কোচিং, দুপুরবেলা স্কুল, আবার বিকেলবেলা প্রাইভেট পড়তাম। এভাবেই আমার দিনগুলো যাচ্ছিল। আমরা যেহেতু পরিবারের মাত্র 3 জন সদস্য, আমরা একসাথেই সবসময় খাবার খাইতাম। একদিন রাত্রেবেলা খাবার খেয়ে আমি আর আমার ভাই টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে আমরা দুজন কখন ঘুমিয়ে গিয়েছি আমরা নিজেও জানি না। বলে রাখি